আসসালামু আলাইকুম গাইস। আমি ব্লগটা সকাল থেকে শুরু করে দিয়েছি। আহ, আসলে ব্লগটা হলো আমি কাজে যাচ্ছি, আর আমি এমন একটা কাজ করি যে কাজটা অনলাইনে সহজে পাওয়া যায় না। আমি অনেকগুলো সার্চ করছি, অনেক জায়গায়, ফেসবুকে, ইউটিউবে, এখন পর্যন্ত কোনো জায়গায় সার্চে পাইনি যে এই কাজগুলো অনলাইনে আছে। হ্যাঁ গাইস, কাজটা কিন্তু কোনো শৌখিন কাজ না, কাজটা খুবই কষ্টের কাজ। আহ, আমি আপনাদেরকে বলে দিই, জালের কাজ, মানে মেশিনের মাধ্যমে জাল তৈরি করা হয়। এবং সেই প্রসেসটা কি সেটা আমি আপনাদেরকে দেখাবো, যে কিভাবে জাল তৈরি করা হয়, কিভাবে কি করতে হয়, সেগুলো আমি আপনাদেরকে আজকের ব্লগে দেখাবো। আহ, এই রাস্তা ধরে আমি কাজে যাই। খুবই গ্রাম্য অঞ্চল, শহরের ভিতরে একটা গ্রাম। খুবই ভালো লাগে দেখতে আমার। আর এই জায়গাটা আমার খুবই পছন্দের জায়গা, এই জায়গাগুলো, ঠিক আছে। আর আমি শহরের থেকে গ্রামে থাকতেই ভালোবাসি। এগুলো হলো আমাদের কাজ, এই কাজগুলো আমরা করে থাকি। মেশিন, অনেক বড় বড় মেশিন এগুলো। ওই নিচ দিয়ে জাল নামতেছে, আর উপরে যেটা নড়তেছে ওইটাকে বলে ঝাপ। ওই ঝাপটা যখন ওই যে কালো কালো ছেটাটা নিচ দিয়ে পড়ে, তখন জাল হয়ে নিচ দিয়ে বের হয়। এই মেশিনটা সমস্যা দিচ্ছে, তাই এই মেশিনটা কাজ করতেছে। এই হলো প্রোডাকশন। তো এগুলোই হলো আমাদের কাজ, ঠিক আছে। কাজগুলো খুব গরমের ভিতরে করতে হয়, যেমন উপরে টিন দেওয়া। যার কারণে অতিরিক্ত বাইরের রোদের কারণে টিনটা গরম হয়ে মেশিন গরম হয়ে যায়, আর ভিতরে খুব গরম হয়ে যায়, যার কারণে আমাদের খুব কষ্ট হয় এই কারণে, ঠিক আছে। আরো অনেক কিছু দেখাবো মেশিনে, তো আজকে সব কিছু দেখাবো না, কারণ মোবাইলে বেশি একটা চার্জ নেই, আর কাজের চাপটা বেশি, যার কারণে আমি মোবাইল বের করে ভিডিও করার সুযোগ পাইতেছি না। একটু মাঝখানে তারপর কাজের ফাঁকে বের করলাম। তো সবাই দোয়া রাখবেন, ঠিক আছে। আর যখন কাজের চাপ কম থাকবে, তখন আমি সবকিছু ভালোভাবে ডিটেলস আপনাদেরকে প্রসেস গুলো দেখাবো, যে কিভাবে প্রসেস হয়ে, কিভাবে জাল, কিভাবে কি তৈরি হয়, সমস্ত প্রসেস আমি আপনাদেরকে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।